নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় মকর রাশির জাতক জাতিকারা, অগস্ট মাসের 18 থেকে 24 তারিখের সপ্তাহটি আপনার প্রেম ও বিবাহিত জীবনে কিছুটা চাপ এবং চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। এই সময় পরিবারের পক্ষ থেকে বা বাইরের কোনো প্রভাব আপনার ব্যক্তিগত সম্পর্কের উপরে প্রভাব ফেলতে পারে, যা মাঝে মাঝে মানসিক অস্থিরতা তৈরি করবে। তবে মনে রাখবেন, ধৈর্য, বোঝাপড়া এবং সীমা নির্ধারণের মাধ্যমে আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন। এখন চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমত প্রেম জীবন নিয়ে আমরা কথা বলবো। তো এই সপ্তাহে মকর রাশির প্রেম জীবন কিছুটা চাপের মধ্যে থাকতে পারে, বিশেষত যখন পরিবারের পক্ষ থেকে কোনো বিষয় নিয়ে চাপ বা হস্তক্ষেপ দেখা দেয়। পারিবারিক কোনো সমস্যা বা বাইরের মানুষের মতামত আপনার প্রেম সম্পর্কের ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে। এই ভুল বোঝাবুঝি প্রায় ছোট বিষয় থেকে বড় আকার নিতে পারে, তাই সতর্ক থাকাই শ্রেয়। অপ্রয়োজনীয় তর্ক বা আবেগপ্রবণ প্রতিক্রিয়া থেকে বিরত থাকুন, কারণ তর্কের মুহূর্তে বলা কিছু কথা পরবর্তীতে সম্পর্কের গভীর ক্ষতি করতে পারে। সঙ্গীর সাথে শান্তভাবে ও ধৈর্যের সাথে বিষয়গুলো আলোচনা করলে ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং সম্পর্ক আগের চেয়ে স্থিতিশীল হবে। এই সময় বাইরের প্রভাব, যেমন বন্ধু বা আত্মীয়ের মন্তব্য থেকেও সম্পর্কের মধ্যে অস্বস্তি আসতে পারে। তাই সম্পর্কের ব্যক্তিগত বিষয় বাইরের লোকের সাথে বেশি ভাগ না করাই ভালো, যাতে সম্পর্ক অনেক দিনের। তাদের জন্য এই সপ্তাহটি এক ধরনের পরীক্ষার সময় হতে পারে, যেখানে বোঝাপড়া ও পরস্পরের প্রতি শ্রদ্ধা বজায় রাখাই হবে মূল লক্ষ্য। সঙ্গীর প্রতি আস্থা রাখুন এবং প্রয়োজন হলে সাময়িক বিরতি নিয়ে সম্পর্কের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করুন। সপ্তাহের শেষে যদি আপনি সঠিকভাবে পরিস্থিতি সামলান, তবে সম্পর্ক আগের চেয়ে বেশি দৃঢ় হবে এবং একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা আরো গভীর হবে। বিবাহিত জীবন নিয়ে যদি কথা বলি, বিবাহিত মকর রাশির জাতকদের জন্য এই সপ্তাহে দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে। পরিবারের কোনো একজন সদস্যের আচরণ বা মন্তব্য স্বামী স্ত্রীর সম্পর্কে চাপ সৃষ্টি করতে পারে। উদাহরণস্বরূপ, কোনো পারিবারিক সিদ্ধান্তে সঙ্গীর ভূমিকা নিয়ে ভুল বোঝাবুঝি বা আত্মীয় স্বজনের অতিরিক্ত হস্তক্ষেপ। এমন পরিস্থিতিতে সীমা নির্ধারণ খুবই জরুরি, অর্থাৎ পরিবারের সবাইকে ভালোবাসা ও সম্মান দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু অংশকে আলাদা রাখা প্রয়োজন। যদি কোনো সদস্যের আচরণে অস্বস্তি তৈরি হয়, তাহলে সেটি নিয়ে সরাসরি তর্ক করার বদলে সঙ্গীর সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করে সমাধান খোঁজাই শ্রেয়। ধৈর্য বজায় রাখা এখানে মূল চাবিকাঠি। তর্ক বা উত্তপ্ত আলোচনা এড়িয়ে শান্তভাবে কথাবার্তা বললে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। পাশাপাশি সম্পর্কের মধ্যে ইতিবাচক যোগাযোগ বজায় রাখুন, যেমন সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, একসাথে সময় কাটানো বা কোনো আনন্দঘন মুহূর্ত তৈরি করা। যদি সাম্প্রতি সময়ে সম্পর্কের মধ্যে দূরত্ব থেকে থাকে, তাহলে এই সপ্তাহে তা কিছুটা হলেও কমানোর চেষ্টা করুন। পরিবারের বাইরের কোনো পরিবেশে সময় কাটানো, যেমন একসাথে বাইরে ডিনার বা ছোট ভ্রমণ, দাম্পত্য জীবনে নতুন উদ্যম আনতে পারে। মোট কথা, পারিবারিক চাপ থাকা সত্ত্বেও ধৈর্য, সীমা নির্ধারণ এবং সঙ্গীর প্রতি বিশ্বাস বজায় রাখলে এই সপ্তাহে দাম্পত্য সম্পর্ক স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাখা সম্ভব হবে। অন্যদিকে সিঙ্গেলদের জন্য কি পরিস্থিতি রয়েছে? তো সিঙ্গেল মকর রাশির জাতকদের জন্য 18 থেকে 24 অগস্ট সময়কাল নতুন সম্পর্কের সুযোগের ক্ষেত্রে কিছুটা ধীরগতি হতে পারে। পরিবারের ব্যস্ততা বা ব্যক্তিগত দায়িত্বের কারণে সামাজিক বা রোমান্টিক যোগাযোগের সময় কমে যেতে পারে। তবে এর মানে এই নয় যে সুযোগ একেবারেই আসবে না, শুধু সময়টি হয়তো এখনই নয়। এই সপ্তাহে মূলত নিজের আত্মসংযম ও ধৈর্যের উপরে মনোযোগ দিন। জীবনযাপনের অপ্রয়োজনীয় চাপ কমানোর চেষ্টা করুন, যাতে ভবিষ্যতে নতুন সম্পর্ক গড়ার সময় আপনি মানসিকভাবে প্রস্তুত থাকতে পারেন। সামাজিক যোগাযোগ বৃদ্ধি করা এই সময় আপনার জন্য ভালো ফল বয়ে আনতে পারে, যেমন কোনো বন্ধু আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়া, অনলাইন কমিউনিটিতে সক্রিয় হওয়া বা আপনার শখের সাথে সম্পর্কিত ক্লাব বা গ্রুপে অংশ নেওয়া। এসব কার্যক্রম সরাসরি প্রেমের সুযোগ না দিলেও ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করবে। এই সময় আত্মোন্নয়নও গুরুত্বপূর্ণ। নিজের ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাস বাড়ালে মনোযোগ দিন। নতুন দক্ষতা শেখা বা শখের কাজে সময় দেওয়া আপনাকে আরো আকর্ষণীয় ও পরিপক্ক করে তুলবে, যা ভবিষ্যতের সম্পর্কের জন্য সহায়ক হবে। সবশেষে মনে রাখবেন, সঠিক মানুষটি তখনই আপনার জীবনে আসবে যখন আপনি প্রস্তুত। তাই ধৈর্য ধরে নিজেকে প্রস্তুত রাখাই এই সপ্তাহে আপনার মূল করণীয়। সম্পর্ক উন্নতির উপায় কি কি রয়েছে? তো এই সপ্তাহে আপনার প্রেম, বিবাহিত জীবন এবং সম্ভাব্য সম্পর্কের স্থিতি বজায় রাখতে কিছু সহজ কিন্তু কার্যকর উপায় অনুসরণ করা উচিত। প্রথমত, শনিবার শনির জন্য যজ্ঞ হবন করা অত্যন্ত শুভ ফল দিতে পারে।
এটি শুধু আপনার সম্পর্কের চাপ কমাবে না, বরং পারিবারিক সম্প্রীতিও বাড়াবে। যজ্ঞের সময় পরিবারের সদস্যদের অংশগ্রহণ করানো হলে তাদের মধ্যে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে। দ্বিতীয়ত, তর্ক এড়িয়ে চলা অপরিহার্য। তর্ক বা বিতর্কের মুহূর্তে আবেগ নিয়ন্ত্রণে রাখতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা কিছুক্ষণের জন্য চুপ থাকার অভ্যাস গড়ে তুলুন। এটি পরিস্থিতিকে উত্তপ্ত হওয়ার আগেই ঠান্ডা করে দিতে সক্ষম। তৃতীয়ত, পরিবারের সাথে মানসম্মত সময় কাটান। একসাথে খাওয়া, গল্প করা বা কোনো বিনোদনমূলক কাজ করা সম্পর্কের বন্ধনকে দৃঢ় করবে। তবে ব্যক্তিগত সীমা বজায় রাখুন। আপনার প্রেম বা দাম্পত্য জীবনের কিছু বিষয় গোপন রাখা সম্পর্কের জন্য ভালো। চতুর্থত, সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ছোট ছোট ইতিবাচক আচরণ, যেমন একটি ধন্যবাদ জানানো, প্রশংসা করা বা ছোট উপহার দেওয়া সম্পর্কের উষ্ণতা বাড়াতে সাহায্য করবে। সবশেষে, যেকোনো সম্পর্কের মূল ভিত্তি হলো ধৈর্য এবং বোঝাপড়া। তাই এই সপ্তাহে আধ্যাত্মিক অনুশীলন, ইতিবাচক চিন্তা এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে সম্পর্ক উন্নত করার চেষ্টা করুন। আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।